আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। তো আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন আর মন্দ থাকুন। ভিডিও যখন আপলোড করছি অবশ্যই চোখের সামনে গেছে। তো আজকে আমরা যাচ্ছিলাম রাজশাহী সিটিতে। তো অনেক দিন পর রাজশাহীতে গেলাম। তো রাজশাহীতে যাওয়ার পর আমরা আসলে একটু অবাক হয়েছি, যেহেতু আমি অনেক দিন রাজশাহীতে যাইনি। তো আসলে আপনারা দেখতে পাবেন যারা রাজশাহীতে গিয়েছেন, আসলে রাজশাহী সিটিতে যে পরিবর্তনটা নিয়ে আসছে ওরা, তো আসলে এক কথায় অসাধারণ পরিবর্তন তারা এনেছে। যেমন রাস্তার পাশ এবং রাস্তার মাঝে তারা যে ল্যাম্পপোস্টগুলো দিয়েছে, আসলে এক কথায় দেখার মতো ছিল। যদিও রাত্রেবেলা আমি রেকর্ডটা করতে পারি নাই, আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো। তো রাস্তার পাশে যে তারা ফুলের গাছ দিয়ে যে তারা মানে পার্কের মতো সিস্টেম করছে, মানে এক কথায় প্রথমে ভিতরে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় পার হওয়ার পর আসলে বোঝার মতো নাই যে এটা পার্ক নাকি রাস্তা। তো রাস্তার মাঝখানে যে ল্যাম্পপোস্টগুলো ছিল, ল্যাম্পপোস্টের মাঝেও কিন্তু ছিল হচ্ছে আপনার ফুলের গাছ। যাই হোক, অবশেষে আমরা চলে আসলাম রাজশাহী নিউ হ্যাভেন ডায়াগনস্টিক সেন্টারে। তো এসেই প্রথমেই আমাদের আঙ্কেল জনাব মোহাম্মদ লালন ডাক্তার সাহেবের সঙ্গে দেখা হয়ে গেল। উনি খুব আন্তরিক একজন মানুষ, খুব ভালো মনের মানুষ। উনি লালন কাকা থেকে অনুমতি নিয়ে আমরা কিন্তু ভিতরে কিছু শ্যুট নিলাম, 2-3টা ক্লিপ নিয়েছিলাম। তো আসলে ভিতরে অনেক রোগীর উপস্থিতি ছিল। আমরা যেতে যেতে অনেক রোগী অলরেডি ওখানে চলে গিয়েছিল। তবে অনেক ব্যস্ততার মাঝেও আঙ্কেল আমাদের বাইরে নিয়ে এসে চা নাস্তা খাওয়ালেন সাময়িক। যদিও উনি খুব ব্যস্ত মানুষ, ব্যস্ততার মধ্যে আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণ সময় তিনি দিয়েছেন। তারপর আমরা বাইরে আসলাম, এসে একটু বাইরে ঘোরাঘুরি করলাম, যদিও আমাদের কোনো কাজ ছিল না। তো আমরা বাইরে এসে অনেক কিছুই দেখলাম। যেমন এই যে দেখুন, একটি মানুষ, আসলে অদ্ভুত একটা ব্যাপার। এই রোদের মধ্যে, এই গরমের মধ্যে উনি যে এখানে বসে কাজ করতেছেন, এটা আমাদের কাছে খুব অবাক লেগেছে। তো যাই হোক, আমরা সাইড সাইড রাস্তার হাসপাতালের সাইড সাইডে ভিডিও নিলাম। এটা আসলে একটি হাসপাতাল নগরী। এক কথা মানে আমরা যে পাশটাতে ছিলাম, এটা হচ্ছে লক্ষ্মীপুর মোড় থেকে সোজা ডান পাশে। তো এখানে শুধু অনেকগুলা হাসপাতাল বলতে আমরা ওই ডায়াগনস্টিক সেন্টারের কথা বলতেছি। তো এখানে পপুলার অনেক কিছু ছিল। তো শুধু এখানে হাসপাতালই না, তো এখানে অনেক রোগীও বলতে গেলে কি, যেমন হাসপাতাল দেখতেছেন, প্রত্যেকটা হাসপাতাল প্রচুর পরিমাণ রোগী ছিল। তো এখানে বিভিন্নজন বিভিন্ন রোগের কারণে এসেছেন বিভিন্ন জেলা থেকে। বিশেষ করে পার্শ্ববর্তী চাপাই, বগুড়া, জয়পুরহাট, এদিকে কুষ্টিয়া, পাবনা, অনেক জায়গার মানে রোগী এখানে আসে। তবে দুঃখজনক হলেও সত্য যে রাজশাহীতে এই জায়গাটাতে বিশেষ করে ফুটপাতের পাশ দিয়ে আপনার চলাচলের মতো কোনো সিচুয়েশন বা পরিবেশ হবে না। কারণ এখানে ওই আপনার লোকাল যে দোকানপাটগুলো আছে অস্থায়ী, এরা কিন্তু বসায় রাখতে আপনার হারার পরিবেশ নেই। তো রাজশাহীতে যে লিচু দেখলাম, লিচু কিন্তু এখানে 1000 টাকা হাজার, হ্যাঁ। তো যেটা সচরাচর বাইরে কম। তো তো একটা জিনিস কি খেয়াল করলে দেখা যায় যে রাজশাহীর প্রত্যেকটা ফুটপাতেই, মানে এই যে লক্ষ্মীপুর মোড় থেকে ডানে বামে প্রত্যেকটা ফুটপাতেই কিন্তু আপনার পুরা ফুটপাত এই যে ফাস্ট ফুড, ফলের দোকান, এরা কিন্তু দখল করে রাখছে। তো এটা আসলে প্রশাসনের নজরের বাইরে, যেহেতু আমার মনে হয় না যে এটা কারোর ছত্রছায়া ব্যতীত আছে। তো অবশ্যই কারো না কারো ছত্রছায়া আছে। তো সারাটা দিন প্রচুর গরম পড়তেছিল। তো দিন শেষে সন্ধ্যার একটু আগে আল্লাহর অশেষ রহমতে বৃষ্টি চলে আসলো। তো বৃষ্টি আসার পর আসলে শহরটা একদম ঠান্ডা, শীতল হয়ে গেল। তো তবে রাজশাহীতে এই যে ফুটপাতের পর আমরা কালাই রুটি খেলাম। এটা যদিও কালাই রুটি না বলে মালাই রুটি বললেও চলে। তবে রাজশাহীতে যদি আমি সারাটা দিন বা 1 মাস ধরে ভিডিও করি, তো ভিডিও করার জায়গার শেষ নাই, অভাব নাই, প্রচুর ভিডিওর জায়গা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। এটা এতটুকুই ছিল আমার রাজশাহীতে ভ্রমণের অভিজ্ঞতা লাস্ট টাইমলি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।